করে খাওয়ার লাগে আজকে আমার বাড়িতে পয়সা আমার ঢুকছি নাই লেগা ঢুকছি না চৈত্র মাসের সেল কোনখানতে আইছো? আমি এই সিবি চন্দ্রনগর থেকে। কালারটা কাটা করে দিছে। আমি বনু কেমন ছিল আমারে? সেম ভিডিও, কার ভিডিও দাও? হাই হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমার নতুন একটা ভিডিওতে তোমরা সব বাইরে ওয়েলকাম জানাই। তো আমি এখন রওনা দিলাম স্টুডিওর উদ্দেশ্যে। তো আমি একাই যাইতেছি, ওটোর মধ্যে আর কেউ নাই, কোনো প্যাসেঞ্জার নাই। তো আমি একলাই নিজের মনে করতেছি, হারি আমি কত বড় মহারানীটি, আমি একলা ওটো দিয়ে যাইতেছি। তো যাই হোক, মানে দাদাটার অন্য কোনো কাস্টমার নাই। তো এই মুহূর্তে আমি একজনই প্যাসেঞ্জার। তো অনেকে আমার জিজ্ঞাসা যে আমার বাড়ি কই, আমার বাড়ি আমি সবসময় কই আমার বাড়ি স্টেশনের কাছে দিয়ে। দেখো ট্রেন দেখা যাইতেছে, ট্রেনের লাইনগুলো দেখা যায়, মানে স্টেশন আর মেন রোড থেকে স্টেশন দেখা যাইতেছে, মানে আমার বাড়ি বেশি একটা দূরে না। তারপর আমি সিদ্ধিআশ্রম থেকে আবার আমতলে উঠে তুললাম। তো দেখো সায়েন্স সিটির সামনে দিয়ে যাইতেছে। সায়েন্স সিটির সামনে দিয়ে যাইলে আমার সবসময় ইচ্ছা করে সায়েন্স সিটিতে একটু ঢুকি, কিন্তু জামাই তো আর লয়ে জানা কি আর কমুক, আর কোনো দুঃখের কথা। জামাই দেখো কদিন ধরে ফান টানা না, তা আমি নিজেই ফান কিনা খাই, কি তার বাজে মাত্র 10:30। অলরেডি কাস্টমার আই ফোর্স স্টুডিওতে ফোন করছে, আয়া দেখি স্টুডিওতে নাই কারেন্ট। কি অবস্থা, কারেন্ট নাই, আমি অন্য মনে হইতেছে স্টপ করুম। ওই তো কেমনে গামছে দেখছো নি, কারেন্ট নাই। আরে কারেন্ট নাই, ফ্যান চলে না, না এসি চলে, কিছু চলে। আমার গরমে বুকটা দুক 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 করতেছে, হাঁস করতেছে খিদে। তো এইখানে শুরু হয়েছে এক্সটেনশন, আর এদিকে চলছে স্পা, হেয়ার এক্সটেনশন করব। তো ওরে গাইলে কেমন এক্সটেনশন করবো, কোনখানতে আইছো? আমি এই সিবি চন্দ্রনগর থেকে। অনেক দূর থেকে, তোমার নাম জানি কি? নাম পিয়ালি পাল। পিয়ালিপাল, অনেক দূর থেকে আছে বনু, ঠিক আছে। তো এক্সটেনশন করবো, কেমন করবো তোমার কেমন পছন্দ? ও একটা ডিজাইন দেখে রাখছে, ঠিক আছে। আমি কিন্তু অবশ্যই আমার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমি চেষ্টা করি 100% মানে ওর মন মতন পছন্দ মতন করার এক্সটেনশনটা। তো দেখি করা যায়। অনেক সময় যদি তারা কোনো ক্লায়েন্টে কোনো কিছু দেখালে হয়তো বা আমার সেরকম পছন্দ হয় না বা কী করবো বুঝতে পারবে না, তখন আমি সাজেশন করি। চলো ওর আজকে এমনি পছন্দ, তো কমপ্লিট করি, তারপরে দেখাইতেছি বিফোর আফটার সবটাই দেখামো। তুই তো চুল কালার করে আসো, কালারটা কাটা করে দিছে। আমি নিজে চাই বা দেখছেন নিজের চুলে নিজে কি সুন্দর কালার করে আছে। আমারও কালার করে দিস তো। এরা দেখছেন বিউটিশিয়ান বেবে কাজ করতেছে, নেল আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, তারপরে বিউটিশিয়ান, মানে কোনোটার অভাব নাই। এদিকে আরেক বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, এদিকে দেখা এই তো আরেকটা দাদা তোমার দেখেন অন্ধকার লাগে, হাই হাই পরে তুমি কেবা তোমার সুন্দর লাগে না। এদিকে অন্ধকার লাগে, এই তো দাদা দাও, এই অন্ধকারে লাগতেছে, কারেন্ট নাই কেমন লাগে। তো জ্বালা সারাদিনের জার্নিটা তোমরা লাগে একটু শেয়ার করো, অবশ্যই স্কিপ করবা না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবা, দেখে কোন কাজটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই যে এখানে নেলস করা হচ্ছে আর এখানে বাতাস দেওয়া হচ্ছে। দেখো কারেন্ট না থাকার সত্ত্বে কি আমাদের মানে পরিস্থিতি। হ্যাঁ, এখন কথা হলো এরকম যদি দাদা দিয়ে একটা থাকে, বোনের কোনো টেনশনে নেই, বুঝতেছে বোনের দুঃখ ভুলে গেছে। আমার মতো ভাষা নাই আর কিছু বলা। হ্যাঁ, ভাষা না, দাদা স্টক শেষ, কথা স্টক শেষ হয়ে গেছে। এখন দরকার ছিল কারণে কি কেউ জামাইটা দিবা, তুমি মনে করো জামাই তোমার লোক ঝগড়া করছে, ঠিক আছে, গিয়ে একটা গামছা দিয়ে নেবা, এরপর পরে কথা। তারপর আমরা সবাই এখানে মনোযোগ দিয়ে কাজকর্ম করতেছি, এদিকে ফেসিয়াল চলছে, এদিকে একজনের উপরে প্র্যাকটিস করতেছে, মানে তারা দুজনেই মেকআপ শিখে আমার কাছে ফুল বিউটিশিয়ান কোর্স শিখতেছে। তো এদিকে আমি আর দাদা বেশের এক্সটেনশন করতেছি। তো দাদাও কিন্তু আমার কাছে বিউটিশিয়ান প্লাস মেকআপ এক্সটেনশন সবই শিখতে আছে। তো তাড়াতাড়ি ফটাফট করে শেষ করলে, কারণ এইটার পর আমার আরেকটা এক্সটেনশন আছে। সো ফাইনালি এক্সটেনশন কমপ্লিট হয়েছে, ঠিক আছে। কিছুটা ওর ইচ্ছা, কিছুটা আমার ইচ্ছা, দুজনের ইচ্ছা মিললা এই ফাইনাল রেজাল্ট হলো এইটা, ঠিক আছে। তো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। বলো তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। ভালো লাগছে না? ওইসে তো স্যাটিসফাই? আচ্ছা যাক, ও কিন্তু অনেক দূর থেকে আছে, 20 চন্দ্র মনে। কেমনি ছিল আমার কোথায় ভিডিওতে দেখছেন? তোমরা যে অনেক সময় কেবল ভিডিও করি, ভিডিওর কতটা প্লাস পয়েন্ট, অনেকটা দূর থেকে একমাত্র ভিডিওর মাধ্যমে চিনা আছে। বোনু কেমনে চিনা আমারে? সেম ভিডিও, কার ভিডিও দাও? আমার দেখা, বোঝামাই সংসারে দেখা। আচ্ছা যাক, তুমি? আমি তোমাকে আচ্ছা যাক, এখন থেকে বোঝামাই সংসারে দেখো। ঠিক আছে চলো, ও এক্সটেনশন করবো। তোমার কেমন ইচ্ছে দেখি, দেখা তো তুমি কেমন করবা। ও তো আচ্ছা, ও আমার একটা ডিজাইন দেখাইছে, মানে ও এমন করতে চায়। তো দেখা যাক, আমিও দেখি, কারণ একবার করলে একটা ডিজাইন আমারও ইচ্ছা থাকে, আবার এটা না করে আলাদা একটা ডিজাইন করানো, যদি কাস্টমার বেশি ইচ্ছা থাকে তাহলে করাই। তো
দেখি ফাইনাল অব্দি কিটা করা যায়, আগে শুরু করি। আর এদিকে দেখো চাইছে মেকআপ কিটা করছে, কি সাথে চাইছে ঘুমা ঘুমা এই দেখ সুন্দর লাগতেছে। বেস্ট মেকআপ যাই মেকআপ আর্টিস্ট কই কালকা, মানে তারা একজনের উপর একজনের প্র্যাকটিস করে সাজায়। এটা হইলো কথা, কালকে সাজাইছে প্রিয়া, আজকে প্রিয়ার উপরে সাজাইছে শ্রাবণী, ঠিক আছে। আর দাদা হইলো আমার লাইটম্যান। এবার দাও দাদা কি সুন্দর লাগতেছে গো, এই সময় তোমরা দাদা দাদার খেলা দেখছো। দাদা জামাই আছে, বউ জামাই আছে, ঠিক আছে চলো। তুমি তো শেষ, তোমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে তো চলো টাটা করো। তো এইটা হলো তোমার সেকেন্ড এক্সটেনশন। প্রথম এক্সটেনশন তোমরা দেখছো, তো সেকেন্ড এক্সটেনশন আর রিভিউ নেওয়ানোর টাইম নেই, কারণ ও অলরেডি আমার মেসেজ করছে, মেসেজে রিভিউ দিছে বাড়িতে গিয়া, কারণ ওর ট্রেন আসলো 4টার সময়। ও এতটা তাড়াহুড়ার মধ্যে করছি লাস্টে, মানে ফটো ভিডিও নিয়ে নিমো এটা টাইম নেই, কারণ অলরেডি অনেকটা লেট হয়েছে। তোমরা দেখছো আমি সকাল কটার সময় আইছি, একটা এক্সটেনশন করতে সত্যি অনেকটা টাইম লাগে। তো আজকের এক্সটেনশন 2টা কেমন লাগছে জানাইবা। তারপর আবার কিছু অনলাইন থেকে কাপড় আছে, তো এডিরে খুললাম, নিডিরে নিয়ে ফাজলামি করে একটা ভিডিও করলাম। তো এটা মানে তোমরা একটা শর্ট ভিডিও দেখছো, আর আরেকটা ভিডিও তোমরা কোলে ফুল দেখাম, কোনটা কোন শাড়ি কত প্রাইস দেয় সব কিছু দেখাবো, তোমরা যদি কমেন্ট করো, ঠিক আছে। তো অনেকে হয়তো আমার দেখে পাগল করতে পারে, অ্যাকচুয়ালি সত্যি আমি এরকম সিরিয়াস মুডে থাকতে পারি না, কারণ সিরিয়াস মুডে থাকলে আমার দম বন্ধ হয়ে যায়। আর আমার যারা স্টুডেন্ট আছে, মানে এটি আমার ভাই বন্ধু বোন, যখন আমি তারা কোনো কিছু শিখাই হয়তো তখন তারা টিচার থাকি, আর বাকি এক্সট্রা টাইমে সবসময় আমি তার বোন মানে বান্ধবী এরকমভাবে থাকি, মানে খুব মজা ঠাট্টা করি। যারা আমার কাস্টমার আয় তারাও জানে আমি কতটা ফ্রিভাবে থাকি। সিরিয়াসভাবে থাকলে না জীবনটা মনে হয় যেন বোরিং মনে হয়। তো তারপরে এখানে দেখো কিতা শুরু করছি, এরপর আয় পড়ছি সবিতাদের বাড়িতে। তো দোকানে কাজকর্ম শেষ করা এক্ষণে আয় পড়ছি বাড়ি, তবে বাড়িতে না, কোন বাড়ি মানে আরেকজনের বাড়ি, সবিতা দিয়ার বিপুলদার বাড়ি। এই দেখো ও মারি কত কিছু লইতেছে আমরা লেগা। হ্যাঁ আজকে জামাই বলে ম্যাগি বানাবো, আমরা আছি। ওই তো রুগী দেখতাম, ও দিদি আহারে হ্যাঁ ভাত পাচ্ছে না, মানে আমরা অসুস্থ রুগী দিয়ে রান্না বান্না করে খাওয়াবো, ওটাতে আমরা শরীরে মানে মনে লাগতেছে, কারণ জামাই রান্না করবো, ম্যাগি বানাইবো। হ্যাঁ ম্যাগি বানাই খাওয়াইবো। আইসি পরে আনারস দিল, আনারস খাইলাম, আর দিছে লটকন খাইছি। ও মা কি সুন্দর, এই লটকনটা আবার দিছে বাড়িতে নেওয়ানোর লেগা, দেখছ। ওই তো আরো কত দিয়ে আছে, সব দিয়ে আনছে, সব দিয়ে আমগুলো খাইতাম। আমি তো এতলা খাইলে ম্যাগি বানাইবো, ম্যাগি টেগি খাইয়া আর পর আমরা বাড়িতে যাবো, ঠিক আছে। রুগী তো দেখতে হইলেছি, রুগী তো দেখ ধন্যবাদ। এমন ধরনের ব্যক্তি আমার বাড়িতে আইছে, হ্যাঁ আমার কষ্ট দেখে আমার ম্যাগি করে খাওয়ার লেগে আজকে আমার বাড়িতে পয়সা আমার রুচি নাই, দেখে ম্যাগি করে আমার কইছে। হ্যাঁ দিদি আমার কইছে এমন বলে রুচি নাই, তাই ওষুধ খাইতে গেছে মেডিসিন, তো যার কারণে মানে ম্যাগি এমন ভাবে ঠিক করে খাওয়ামু, ঠিক আছে রুচি আই করবো একদম ইনস্ট্যান্ট মানে ডিএসএলআর বলে দূর এটা নিকো ওআরএসএল ডি প্লাস বিদায়, ঠিক আছে একদম ইনস্ট্যান্ট ডিএসএলআর দাদা না এটা দিমু আর এটা তো। তো বিষয়টা কিন্তু খারাপ না, রোগী দেখতে যদি আমরা রোগী খেজমত একটু করতে পারি তাহলে কিন্তু খারাপ না। আর ফাঁকতালে আমরা একটু জামাইবো, ম্যাগি বানাই, ম্যাগি খাইলাম, তারারও খাওয়াইলাম ম্যাগি, তারা আমরা কিতা বানাই না কিন্তু খাইলাম কষ্ট করে। তো আজকের এই ভিডিও তোমরা কোন জিনিসটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আজকের লেগে টাটা।